এইচএসসি 26 তোমাদের জন্য কিছু কথা আজকে। তোমাদের এই জার্নিটা খুবই ইম্পর্ট্যান্ট এবং দেখো তুমি যদি এখন থেকে কিছু ইম্পর্ট্যান্ট স্টেপ ফলো না করো, তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি ইম্পর্ট্যান্ট কিছু কাজ না করো, তাহলে কিন্তু অন্যদের থেকে তুমি পিছিয়ে যাবা। সো যে কোনো একটা চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে অথবা যে কোনো একটা সাবজেক্ট পড়ার ক্ষেত্রে তোমার আসলে কিছু প্যাটার্ন ফলো করা উচিত। কী কী প্যাটার্ন তোমার ফলো করা উচিত? নাম্বার ওয়ান, অবশ্যই তুমি মেইন বইটা তো খুব ভালো করে পড়বা। সো এতদিনে তোমরা জানো যে মেডিকেল এডমিশনের জন্য তোমার জুওলজির জন্য গাজী আজমল স্যারের বই পড়তে হয়, বোটানের জন্য আবুল হাসান স্যারের বই পড়তে হয়, ফিজিক্সের জন্য তোমার পড়তে হবে ইসাক স্যারের বই, এবং কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই। এগুলো তোমার জানা কথা। সো মেইন বইগুলো পড়ার পাশাপাশি এরপর তোমার কি আসলে করা উচিত? এরপর তোমার আসলে অবশ্যই অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করা উচিত। এবং একটা সত্যি কথা কি, তোমার মেইন বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করার পাশাপাশি অন্যান্য যে এক্সট্রা রাইটারদের অনুশীলনী বইয়ের প্রশ্নগুলো আছে সেগুলো যদি তুমি সলভ করতে পারো, তাহলে দেখবা এই ব্যাপারটা তোমার একাডেমিক থেকে এডমিশন সব ক্ষেত্রে দারুণ একটা সাপোর্ট দিবে। নাম্বার থ্রি, তোমার এইচএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখন বলবো। বোর্ড পরীক্ষার যত প্রশ্নগুলো আছে বিগত 10 বছরে আসা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোর টপিক, সিকিউ হোক এমসিকিউ হোক, সবগুলো ইম্পর্টেন্ট। সো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে এইটাই এনশিওর করতে হবে যেন তুমি চ্যাপ্টার ওয়াইজ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালো মতো সলভ করে ফেলো। এবং তুমি যখন ওই সিকিউ এমসিকিউ টপিকগুলো পড়বা, তখন অবশ্যই বইয়ের পাশে একটা স্টার মার্ক দিয়ে রাখবা। কারণ কি? কারণ রিভিশন না দিলে আসলে কোনো এক কিছু আমাদের মাথায় থাকে না। আমি অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো যে আসলে তোমার রিভিশনের শিডিউলটা কীরকম হওয়া উচিত, কিংবা কিভাবে তুমি পড়াগুলো অল্প সময়ে সলিডিফাই করতে পারো মাথার মধ্যে, সেটা নিয়েও কথা বলবো, আরেকটা ভিডিওতে বলবো। তো এখন আসি, বোর্ড পরীক্ষার সিকিউ এমসিকিউ টপিকগুলো অবশ্যই তোমার মেইন বইয়ের মধ্যে স্টার মার্ক দিয়ে দাগায় রাখবা। তুমি যখন রিভিশন দিতে যাবা তখন ওই টপিকগুলো বারবার তুমি পড়বা। এরপরে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে বারবার নিজেকে অ্যাক্টিভ লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। মানে কি? মানে তুমি যে জিনিসটা পড়তেছো সেই জিনিসটার উপর তুমি যদি পরীক্ষা না দাও, তোমার উইকনেসটা আসলে কোথায়, তুমি আসলে কোন টপিকটায় দুর্বল, কিংবা কোন তথ্যগুলো তুমি আসলে ভুলে যাচ্ছ বারবার, এই ব্যাপারটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না কখনোই। সো এই জন্য তোমার বারবার কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে কি হবে? তুমি ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা, এবং তুমি যতবার পরীক্ষা দিবা ততবারই ওই পরীক্ষাগুলো সলভ করার সময় যে ভুলগুলো তুমি করছো অথবা যেই প্রশ্নগুলো তুমি আসলে কনফিউজিং ছিল, তুমি কনফিউজভাবে দাগাইছো, সেগুলো যদি মেন বইয়ে তুমি মার্ক করে রাখতে পারো, রিভিশন দেওয়ার সময় ওই লাইনগুলো ওই টপিকগুলো আগে রিভিশন দিবা। কারণ একটা ব্যাপার কি, ব্যাপার হচ্ছে তুমি যখন রিভিশন দিচ্ছ, তুমি একদম শুরু থেকে শুরু করতেছো এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে পারা জিনিসগুলো বারবার বারবার রিভিশন দেওয়া হচ্ছে। বাট যেই জিনিসগুলো আমরা পারি না, যেই জিনিসগুলো আমরা দুর্বল, সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি অদেখা রয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো ভালো মতো তোমার রিভিশন হচ্ছে না। সো রিভিশন দেওয়ার সময় তোমার ফোকাসটাকে ঠিক রাখার জন্য অবশ্যই এই ভুলগুলো তোমাকে হেল্প করবে, আর ভুলগুলো ঠিক রাখার জন্য তোমার প্রচুর এক্সাম দিতে হবে। এবার আসি, আরটিডিএস আসলে তোমাদের জন্য কি অ্যারেঞ্জ করছে এবং আরটিডিএসকে তুমি আসলে কিভাবে কাজে লাগাতে পারো। আরটিডিএস তোমাদের জন্য যে প্রি মেডিকেল কোর্সটা লঞ্চ করছে, সেই প্রি মেডিকেল কোর্সে একবার তুমি যদি ভর্তি হও, সেটার মেয়াদ কিন্তু থাকবে তোমার ডেন্টাল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। বুঝতে পারছো? সো এর মাঝখানে তোমাদের 26 ব্যাচের জন্য আরটিডিএস থেকে যত অ্যাডমিশন কোর্স আসবে, মেডিকেল অ্যাডমিশন কোর্স, তারপরে হচ্ছে তোমাদের রিভিশন কোর্স যেটা হচ্ছে আমাদের লাস্ট ফাইট ব্যাচ, তারপরে এক্সাম ব্যাচ, কুখ্যাত এক্সাম ব্যাচ, তারপর জিকে ইংলিশের মানচিত্র ব্যাচ, সবগুলো তুমি একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, জাস্ট তুমি যদি এখন আমাদের প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে যাও। এবার প্রি মেডিকেল কোর্সের বৈশিষ্ট্য আসলে কি? প্রি মেডিকেল কোর্সের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমরা এখানে মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে পড়াবো। সো অনেকের মনে প্রশ্ন থাকে, আসলে ভাই আমরা কি আসলে প্রি মেডিকেলে, আমার তো এখনও সিলেবাস আসলে শেষ হয় নাই, আমি প্রি মেডিকেলে কি ভর্তি হতে পারবো, বা ভর্তি হলে আমার কি আসলে কোনো হেল্প হবে? উত্তর হচ্ছে একটা, অবশ্যই তোমার হেল্প হবে, কারণ আমরা মেইন বই ধরে ধরে এখানে পড়াচ্ছি। মেইন বইয়ের কনসেপ্টটা তোমার হচ্ছে ক্লিয়ার হচ্ছে। সো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বলো, সবগুলোই কিন্তু তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন সব ক্ষেত্রেই পুরো জার্নিটাতে তোমার এই ব্যাপারটা খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ। এবং এরপরে তুমি যদি প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে যাও, সেখানে কিন্তু তুমি দেখবা যে আমাদের অনুশীলনী রেকর্ডেড ক্লাস দেয়া আছে। সো অনুশীলনী নিয়ে তোমার কোনো টেনশন নিতে হবে না। আমি বারবার একটা কথাই বলি যে অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো আগে নিজে সলভ করো, তারপরে তুমি রেকর্ডের ক্লাস দেখে কনসেপ্টটাকে খুব ভালো মতো ঝালিয়ে নাও। এটা হচ্ছে মেইন কথা আর কি। এবং 3 নাম্বার, পরীক্ষার ব্যাপারে
আমরা আরটিডিএস তোমাদের জন্য যে রুটিনটা দিই সেই রুটিন অনুসারে তুমি যদি পড়ো তাহলে দেখবা খুব সুন্দরভাবে তোমার পড়াটাও শেষ হয়ে যাবে, তোমার রিভিশনের শিডিউলটাও হয়ে যাচ্ছে। কারণ আমাদের রেগুলার ডেইলি এক্সাম থাকবে, রেগুলার রিভিউ এক্সাম থাকবে, বুঝতে পারছো? এবং আমরা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার আগে একবার পুরো সিলেবাসটা হচ্ছে শেষ করব, এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষার পরে আবার কি হবে, আবার পুরো সিলেবাসটা আমরা শেষ করব। ওকে, এবং এর মাঝখানে কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো, ধরো তোমার ফার্স্ট উইকে আমাদের কি ক্লাস থাকলো, কোষ এবং এর গঠন, তারপরে ফিজিক্স থেকে থাকলো হচ্ছে ভেক্টর ক্লাস, এবং কেমিস্ট্রি থেকে থাকলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। সো এগুলোর উপর তুমি ডেইলি এক্সাম দিলা, পরবর্তী আমরা যখন রিভিউ এক্সাম দিব তার আগে আমরা নর্মালি 1 থেকে 2 দিন একটু গ্যাপ রাখি, যাতে তোমরা হচ্ছে আগের চ্যাপ্টারগুলো একটু রিভাইজ দিয়ে নিয়ে তারপরে এক্সামে বসতে পারো। এর পাশাপাশি আরও অনেকবার তো রিভিশন হবেই। সো প্রি মেডিকেল কোর্সটা তোমাদের জন্য হচ্ছে বেস্ট, এইচএসসি 26 আমি বলবো গো ফর ইট। এবং এটা তুমি যদি করো তাহলে একটা ব্যাপারে তোমার কোনো ধরনের কোনো কনফিউশন রাখা উচিত না, যে এই প্রি মেডিকেল কোর্সটা তোমার একাডেমিকেও তোমাকে হেল্প করবে, এডমিশনেও তোমাকে দারুণভাবে আগায় রাখবে অন্যদের থেকে। সো এইচএসসি 26 তোমাদের জার্নির জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট উইশেস। এবং তোমরা আরও কী কী গাইডলাইনমূলক ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, সেটার উপরে ইনশাল্লাহ আমরা অনেক অনেক ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।